অনুষ্ঠানের সভাপতি সম্পাদক শহীদুল ইসলাম, বিশেষ অতিথিবৃন্দ, আলোর জগতের সাংবাদিকবৃন্দ, আলোর জগতের সম্পাদকের পরিবারবর্গ, তার একমাত্র ছেলে এবং আমার বন্ধু বান্ধবী সাংবাদিক ভাইরা, আজকে একটি শোক সভা। যে বন্ধুটি আমাদের ছেড়ে চলে গেছেন আমার অত্যন্ত কাছের বন্ধু ছিলেন। আমার পত্রিকার বয়স 25 বছর, ওনার পত্রিকার বয়স হয়তো সম্ভবত 23 বছর। বাইরের সাথে আবার দেখা হতো রাস্তাঘাটে, কাজে কর্মে। খুবই ভালো লোক ছিলেন, দেখা হলে এটাকে কাছে একজন মানুষ। আমার বাড়ি বরগুনা, তো ফারুক আলম তালুকদার ভাইয়ের বাড়ি হচ্ছে বাকেরগঞ্জে। আমরা পাশাপাশি বিদায় মাঝে মাঝে কথা বলতাম। যথেষ্ট বড় মনের, ভালো মনের একজন মানুষ ছিলেন। দেশ নিয়ে ভাবতেন, এলাকা নিয়ে ভাবতেন, তো সংবাদপত্র নিয়ে ভাবতেন। তো এই মানুষটিকে যে আমরা এত অকালে হারাবো এটা ভাবতেও পারিনি। বাড়ি বরগুনা, তো ফারুক আলম তালুকদার ভাইয়ের বাড়ি হচ্ছে বাকেরগঞ্জে। আমরা পাশাপাশি বিদায় মাঝে মাঝে কথা বলতাম। যথেষ্ট বড় মনের, ভালো মনের একজন মানুষ ছিলেন। দেশ নিয়ে ভাবতেন, এলাকা নিয়ে ভাবতেন, তো সংবাদপত্র নিয়ে ভাবতেন। তো এই মানুষটিকে যে আমরা এত অকালে হারাবো এটা ভাবতেও পারিনি। আজকে ফারুক আলম তালুকদার স্মরণে আয়োজিত আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি, সাংবাদিকদের বিরোধী আন্দোলনের, সাংবাদিকদের অধিকার আন্দোলনের প্রধান নেতৃত্ব, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, উপস্থিত আছেন আমাদের ক্রাইম রিপোর্টারদের প্রতিকৃত আমাদের সাইদুর রহমান রিমন ভাই, এবং এখানে আর রুচি নাই। এই কারণে রুচি নাই, দুজন দুটি কথা বলেছেন। তার একটি হচ্ছে শোক সভা কিন্তু কষ্টগাথা হয়ে গেছে, কষ্টগাথা হয়ে গেছে। সংবাদপত্রে বিরাজমান যে পরিস্থিতি তার মূল চিত্রটা তুলে ধরেছেন স্বাধীন সম্পাদক সাহেব। আর আমাদের একটা ছোট ভাই আছে ঢাকার বাইরে থেকে।